নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুলাই মাস 2024 কীরকম যাবে। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জুলাই মাসে প্রথমেই আমি তাদের শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে আলোচনা করব। তাদের শরীর স্বাস্থ্য কীরকম যাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে। শুধু যেসব জায়গাতে একটু বেশি সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সেগুলো হচ্ছে মাইগ্রেনের প্রবলেম হতে পারে, একটুখানি স্কিন ডিজিজ হতে পারে, চর্মরোগ, অ্যালার্জির সমস্যা হতে পারে এবং সর্দি কাশি, ঠান্ডা লাগা, জ্বর এই জিনিসগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়াও সবথেকে বড় ব্যাপার হচ্ছে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু জুলাই মাসে একটা দুর্ঘটনার যোগ লক্ষ্য করা যাচ্ছে। যখন রাস্তায় বেরোবেন, যখন রাস্তা পারাপার করবেন, তখন কানে ফোন দিয়ে রাস্তা পারাপার করবেন না, অথবা কিছু চিন্তা ভাবনা করতে করতে রাস্তা পারাপার করবেন না, অন্য মনস্কভাবে রাস্তা পারাপার করবেন না। সেক্ষেত্রে কিন্তু একটা দুর্ঘটনার যোগ হতে পারে। এবং যদি বাড়িতেও থাকেন তো সাবধানে আপনারা সিঁড়ি দিয়ে নামা ওঠা করবেন। রান্নাবান্নাও যদি করেন তো সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করবেন। এবং যদি কোনো ইলেকট্রিকের কাজ করছেন বা কোনো আগুন বা কারেন্ট এই টাইপের জিনিসে হাত দিচ্ছেন তাহলে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে কিন্তু কাজগুলো করবেন, না হলে কিন্তু একটা দুর্ঘটনার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যখন আপনারা গাড়ি ড্রাইভ করবেন তো সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সতর্কভাবে ড্রাইভ করবেন, আনমাইন্ডফুলি ড্রাইভ করবেন না, নাহলে কিন্তু একটা দুর্ঘটনার যোগ লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে। এবার আমি আলোচনা করব বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের শিক্ষার দিকটা। জুলাই মাসে তাদের শিক্ষার দিকটা কীরকম যাবে। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছেন, তারা পড়াশোনায় যথেষ্ট মনোযোগী হবেন। জুলাই মাসে তাদের এই জিনিসটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। তাদের পড়াশোনাতে মনোসংযোগ বাড়বে এবং নিজেদের এডুকেশান নিয়ে, নিজেদের কেরিয়ার নিয়ে যথেষ্ট পরিমাণে কিন্তু তারা কনসাস থাকবেন। তারা কিন্তু যথেষ্ট পরিমাণে নিজেদের কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করবেন। এবং যারা উচ্চশিক্ষার্থী রয়েছেন বা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা বিদেশে কোনো ভালো ইউনিভার্সিটি বা কলেজে পড়তে চাইছেন তো তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো কানেকশান আসতে পারে। তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং নিজেদের এডুকেশান নিয়ে নিজেরা যথেষ্ট পরিমাণ কিন্তু সিরিয়াস থাকবেন, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মের দিকটা। তাদের জুলাই মাসে কর্মের দিকটা কীরকম যাবে। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা এতদিন ধরে ইন্টারভিউ দিচ্ছিলেন, চাকরির চেষ্টা করছিলেন, ভালো মতো মনের মতো চাকরি পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে। তবে যারা কর্মরত রয়েছেন বা কোনো কোম্পানির সঙ্গে অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাতে খুব মানসিক সমস্যার মধ্যে তারা পড়বেন এবং যথেষ্ট তারা কর্মের জায়গা নিয়ে ডিপ্রেস থাকবেন, এই জিনিসটা কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। এবং কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে দায়িত্ব, চাপ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং কর্মের জায়গাতে কিন্তু কোনো বদনাম হতে পারে অথবা কোনো মান সম্মান হানি হতে পারে, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং অন্য লোকের ভুলের দায় কিন্তু নিজের ওপর চেপে যেতে পারে, এই জিনিসটাও কিন্তু কর্মের জায়গাতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তো কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু কর্মক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করে খুব ঠান্ডা মাথায় বুঝে শুনে কাজ করবেন এবং অন্য লোকের ভুলের দায়টাও কিন্তু চেপে যেতে পারে, না হলে এই টাইপের জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসে। এবার আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে ব্যবসার দিকটা কীরকম যাবে। যারা সেলফ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে জুলাই মাসে ব্যবসা মোটামুটি যাবে এবং যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে কিছু ব্যবসা নিয়ে মতভেদ তৈরি হতে পারে বা পার্টনারকে অত্যাধিক বিশ্বাস করলে ঠকতে হতে পারে
বা পার্টনারের ওপর পুরো দায়িত্ব ছেড়ে দেওয়াটা কিন্তু উচিত হবে না বা ঠিক হবে না। পার্টনারের ওপর যেরকম দায়িত্ব দিচ্ছেন ঠিক সেরকম আপনারাও সেই জিনিসটার ওপর যথেষ্ট পরিমাণে নজরদারি রাখবেন, যথেষ্ট পরিমাণে চোখ কান খোলা রাখবেন, না হলে কিন্তু কোনো লসের মুখে পড়তে হতে পারে। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক দিক মোটামুটি যাবে, খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না আর্থিক দিক থেকে। আর্থিক দিকটা মোটামুটি যাবে। এবং যারা সেলফ বিজনেস করছেন বা যারা পার্টনারশিপে বিজনেস করছেন, তো তাদের ক্ষেত্রে বলবো যে তারা একটুখানি সেভিংসের দিকটা কিন্তু তাদের যথেষ্ট পরিমাণে জোর দিতে হবে, না হলে কিন্তু তাদের একটু আর্থিক কষ্টে ভুগতে হতে পারে। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যথেষ্ট পরিমাণে সেভিংসের দিকটা কিন্তু নজর দিতে হবে। এবার আমি আলোচনা করব বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রেমের দিকটা। তাদের জুলাই মাসে প্রেমোচর সম্পর্ক কীরকম যাবে। যারা রিলেশনশিপে রয়েছেন, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে রিলেশনশিপের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়বে, মান অভিমান থাকবে এবং একে অপরের প্রতি সন্দেহ থাকবে এবং একে অপরের থেকে কিন্তু তার জন্য একে অপরের থেকে দূরত্ব সৃষ্টি হতে পারে। এই জিনিসটাও কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে, বা দূরত্ব বাড়তে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে এবং নতুন কিছু প্রেম প্রাপ্তি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। নতুন প্রেম প্রাপ্তি হতে পারে এবং যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভুল বোঝাবুঝি, একটু দূরত্ব, একটু সন্দেহ, মান অভিমান এগুলো কিন্তু বাড়বে। এবং যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা মানসিক উত্তেজনা বা একটা মানসিক অবসাদ কিন্তু তারা দাম্পত্য জীবনে বা যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু কাজ করবে। একটা মানসিক অবসাদ বা একটা মানসিক উত্তেজনা এইসবগুলো কিন্তু কাজ করবে এবং দাম্পত্য জীবনে সব কিছুই একটা অ্যাডজাস্টমেন্টের ওপর চলবে। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।